আমি একটা কাপড়ের কারখানায় চাকরি করতাম। আমাদের যে বস ছিল তার কোনো সন্তান ছিল না। একদিন আমাকে ওনার রুমে ডেকে বলল, রুমি, আমি তোমার বেতন ডাবল করে দেব, তবে আমার কিছু শর্ত তোমাকে মানতে হবে। আমি গরিব ঘরের সন্তান। আমি তখন বললাম, কি শর্ত স্যার? তিনি আমাকে বললেন, তোমার গর্ভ ভাড়া দিতে হবে। আমি তোমাকে 5 লক্ষ টাকা দেব, যদি চাও আরো 5 লাখ টাকা বাড়িয়ে দিব। আমার শর্তে রাজি থাকলে কালকে অফিসের পরে আমার রুমে দেখা করো। আমরা অনেক গরিব। আমি যখন মাকে বললাম, মা বলল, সমস্যা কি? খাওয়ার জন্য ভাত পাওয়া যায় না, যদি 5 লাখ টাকা দেয় তাহলে তো ভালোই। তোর স্যার তোকে যে শর্ত দেয় রাজি হয়ে যাবে। আমি পরের দিন অফিসে যে স্যারকে বললাম, স্যার আমি আপনার সকল শর্তে রাজি আছি। স্যার শুনে অনেক হাসলেন। তারপর আমার হাতে নগদ 2 লক্ষ টাকা দিলেন। আমি এতটাই গরিব, আমি কোনোদিন 10,000 টাকা একসাথে দেখিনি। তার মধ্যে নগদ 2 লক্ষ টাকা পেয়ে আমি তো খুশিতে গদগদ। কিন্তু আমি তখনও বুঝতে পারিনি যে গর্ভ ভাড়া দেওয়া আবার কি জিনিস। আমি যখন মাকে টাকাগুলি দিলাম, মা তো অনেক খুশি। মা আমাকে বলল, তোর স্যার তোকে যে শর্তই দিক তুই রাজি হয়ে যাস। আমাকে ছুটি দেওয়া হয়। আমাকে হসপিটালে নিয়ে আমার চিকিৎসা, আমার খাওয়া দাওয়া সহ প্রতি মাসে 35,000 টাকা আমার পরিবারকে দেওয়া হতো। সময়ের সাথে সাথে আমার শরীরের অনেক পরিবর্তন হয়। আমি বুঝতে পারি যে আমার ভিতর আরেকজন বড় হচ্ছে। সব সময় স্যার এবং তার বউ আমার সাথে যোগাযোগ রাখতেন। আমার কোনো সমস্যা হওয়ার সাথে সাথে আমাকে হসপিটালে নিয়ে যাইতেন। নির্দিষ্ট এক ডাক্তারের কাছে আমাকে দেখানো হতো। এভাবেই আমার দিন কাটতেছিল। 6 মাস পর আমার পেটের মধ্যে আরেকজনের নড়াচড়া টের পেতাম। ছোট ছোট 2টা পায়ের হালকা লাথি। রাতে শুইলে মনে হতো পায়ের মধ্যে কে যেন ডিগবাজি দিচ্ছে। একা একা বলতাম, কেন এমন করিস সোনা? তুই তো আরেকজনের ঘরেই চলে যাবি। তখন আমি ভাবতাম, সন্তান আমার নয়, টাকার বিনিময়ে আরেকজনের সন্তান আমার গর্ভে বড় হচ্ছে। 8 মাসের শেষের দিকে আমার পেটটা বেশ বড় হয়ে গেছিল। মালিক আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে একটা ফ্ল্যাটে আমাদের থাকার ব্যবস্থা করেন, যাতে কেউ বুঝতে না পারে। 8 মাসের শেষের দিকে আমি পেটের ভিতর নড়াচড়া বেশ বুঝতে পারতাম। একটা অদ্ভুত মায়া হচ্ছিল তার উপর। 9 মাসের প্রথম সপ্তাহে আমাকে চেক আপে নিয়ে যায় মালিক। জানতে পারি আমার ছেলে বাবু আসতেছে। মালিক আর তার বউ মহা খুশি, কিন্তু আমার বুকের ভিতর দুমড়ে মুচ্ছে যাচ্ছিল। মাকে বললাম, মা আমার ছেলে হবে, আমার সন্তান সে। আমি কিভাবে আমার সন্তানকে আরেকজনের কাছে দিয়ে দিব? মাও নিরুপায়। 10 লাখ টাকায় আমাদের ছোট একটা বাড়িও হয়ে গেছে। আরো 10 লাখ টাকা বাচ্চা হওয়ার পর বাচ্চা নিয়ে আমাকে দিয়ে দিবে, এমন কথা ছিল। সময় ঘনিয়ে আসলো। 9 মাসের দ্বিতীয় সপ্তাহে ডেলিভারি পেন উঠে। মাকে বলি, মা আমার বাচ্চা আমি দেব না, তুমি ওদের জানাইও না যে আমার পেন উঠেছে, চলো আমরা অন্য কোথাও চলে যাই। মা আমার মনের অবস্থাটা বুঝতে পারেন, কিন্তু তিনিও নিরুপায়। এতগুলি টাকা কোনো মতেই মালিককে ফিরিয়ে দেওয়া সম্ভব না। রাতে মাই মালিককে জানায়। আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। নরমালেই আমার ছেলে দুনিয়াতে আসে। চোখের সামনে আমার সন্তানকে আমি কাঁদতে দেখলাম। নার্স আমার সন্তানকে আমার বুকে এনে দিল। আমি চিৎকার করে কাঁদতে লাগলাম। আমার সন্তান সে, আমার রাজপুত্র, আমি তাকে দেব না। নার্স 2-3 বার দুধ খাওয়াতে আনলো। আমি কাঁদতে কাঁদতে মালিককে বললাম, স্যার আপনি যা দিয়েছিলেন সব নিয়ে যান। আমার কিডনি নিয়ে যান, যে বাড়ি আমার বাবা বানিয়েছে সে বাড়ি নিয়ে যান, আমার সন্তানকে নিয়েন না। তখন স্যার একটা থাপ্পড় দিয়ে বলল, লজ্জা লাগে না তোর এসব বলতে? তোর কথা মতোই তো এতদিন অপেক্ষা করছিলাম। আর একটা কথা বললে তোকে পুলিশে দেব। চেকটা আমার মুখের সামনে ছুঁড়ে ফেলে নার্সের কাছ থেকে সন্তানটা নিয়ে চলে গেল ওরা। আমার কান্নায় পুরো হসপিটালের লোক জড়ো হয়ে গেল। সদ্য হওয়া মা হয়েও সন্তানকে ধরে রাখতে পারলাম না। আমরা গ্রামের বাড়ি ফিরে আসি, কিন্তু মন তো পড়ে আছে সেই সন্তানের কাছে। ছুটে যাই আবার সেই মালিকের বাসায়, কিন্তু ওরা আর সেখানে নেই। কারখানায় গিয়েও শুনি ওরা কোথায় গেছে কেউ জানে না। আমি এমন একজন কলঙ্কিত মা যে টাকার বিনিময়ে আমার সন্তানকে বিক্রি করে দিলাম। নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। জানি না আমার সন্তানকে কোনোদিন আর দেখতে পারবো কিনা।